বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন আলেম দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন ফযিলাতুশ শেখ আল-দক্তর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আপনাদের সামনে আমার উপরে কথা বলবেন ইনশাআল্লাহ। মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত ইউসুফের খেলবাসী, প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই কনকনে ঠান্ডার মধ্যে আমাদেরকে অত্যন্ত দয়া করে, করুণা করে, বাছাই করে এই জান্নাতের আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক দিলেন কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? লজ্জা লাগে? ঠান্ডা কি আপনাদেরকে ধরেছে নাকি আপনারা ঠান্ডাকে ধরেছেন? কোনটা? আপনাদেরকে ধরে ফেলছে না? আচ্ছা, কোরআনের আলোচনা শুনতে এসেছেন, যতক্ষণ আমরা শুনবো ততক্ষণ ঠান্ডাকে আপনারা ধরতে হবে, পারবেন তো? বসতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো আসার সময় দেখলাম মাটিগুলো কেমন জানে খুব শক্ত শক্ত, আমার উপরের দিকে একটু খাড়া করছে, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, যেহেতু আজকে মাহফিল শুরু হয়েছে, কমিটির ভাইরা আগামীকাল থেকে বসার একটা ব্যবস্থা করবেন, নিচে খড় দিতে পারেন, তাহলে আমাদের যে সকল ভাই আসবেন এখানে তারা একটু আরাম করে বসতে পারবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যারা মাহফিলে আসতে পেরেছি, আসুন আমরা আল্লাহর শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমি অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা না বলে সরাসরি কোরআন থেকেই আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আলোচনা এইসব আবেগ বাদ দিয়ে চলুন আজকে আমরা একটু বাস্তবিক জীবন পরিবর্তনমূলক কিছু কথা শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নীরবতার সাথে যতক্ষণ শুনব শিক্ষণীয় কিছু কথাবার্তা, জীবন গঠন এবং জীবন পরিবর্তনে ভূমিকা রাখে এমন কিছু লেসন নিয়ে আমরা যেন আজকের এই তাফসীরের এই প্রোগ্রাম থেকে আশায় ফিরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। এটা যেহেতু কোরআন কারীমের তাফসীরের প্রোগ্রাম, এজন্য সরাসরি আমরা কোরআন থেকেই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে এমন একটি সূরা থেকে আপনাদের সামনে তাফসীর শুরু করতে চাই, এমন একটি সূরা থেকে আপনাদের সামনে কথা বলতে চাই যে সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিন জীবনের সফলতার কিছু কর্মসূচি তুলে ধরেছেন। মুমিন জীবনের সফলতার কর্মসূচি তুলে ধরে যে সকল কোয়ালিটি সেখানে বর্ণনা করা হয়েছে, ওই সকল কোয়ালিটি অর্জনকারী মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন যে এই কোয়ালিটিগুলো যারা অর্জন করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আওয়াজ আসতে হলে অসুবিধা নাই, কারণ আমি চাই আসতে বলেও আপনারা বোঝার চেষ্টা করেন আলোচনা। প্রিয় ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস বা হোয়াটস দ্য ডেফিনেশন অফ সাকসেস, সফলতার সংজ্ঞা কি? সফলতা বলতে আপনারা কি বুঝেন? হয়তো আপনারা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে সফলতাকে আপনারা ডিফাইন করবেন। আপনারা কেউ কেউ ভাবেন যে দুনিয়াতে যা টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য যার যত বেশি সে সফল তত বেশি। এটা আপনাদের দেওয়া ডেফিনেশন।
এটা আপনাদের দেওয়া সফলতার পরিচয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষে সেই মানুষ সফল যে দুনিয়ার নামক ক্ষণস্থায়ী এই মুসাফিরখানায় এসে আখিরাতকে সামনে রেখে আখিরাতমুখী জান্নাত উপযোগী একটি জীবন গঠন করে কিয়ামতের দিন যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারে সেই লোকটাই প্রকৃতপক্ষে সফল, সেই লোকটাই সাকসেসফুল। দুনিয়াতে আপনার প্রচুর টাকা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, ক্ষমতা, এমপি, মিনিস্টার সবকিছুই আপনি অর্জন করলেন, কিন্তু শেষ পর্যন্ত লোকটা জাহান্নামের আগুনে চলে গেল। আপনারা কি এই লোকটাকে সফল বলবেন নাকি ব্যর্থ বলবেন? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা। তাহলে প্রকৃত সফলতাটা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন আসলে যেই লোকটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারলো ওই লোকটাই হচ্ছে সাকসেসফুল, ওই লোকটাই হচ্ছে সফল। তাহলে আমরা সবাই সফল হতে চাই কি চাই না? আওয়াজ বাড়তেছে তাই না? আমরা সবাই সফল হতে চাই কি চাই না? কারা কারা সফল হতে চান না একটু হাত তুলেন তো। অসুবিধা নাই, যারা হাত তুলেছে কেউ কিন্তু বুঝে তুলে নাই, না বুঝে হাত তুলছে, আবেগের ঠেলায় জোশের ঠেলায় জোশ হারিয়ে ফেলছে। ওনারা তালে তালে থাকতে থাকতে বেতাল হয়ে গিয়েছে। যারা হাত তুলেছে ভুল করে হাত তুলেছে, কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা মানুষের বাহিরেরটা নেন না, আল্লাহ তাআলা মানুষের ভেতরেরটা নেন। সুবহানাল্লাহ। আসলে প্রকৃতপক্ষে আমরা সবাই সফল হতে চাই, সবাই জান্নাতে যেতে চাই। চোর ডাকাত সেও কিন্তু জান্নাতে যাওয়ার আশা করে, জান্নাতে কেউ আসলে যেতে চায় না। তো প্রিয় ভাইয়েরা, এই যে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আপনার কি কি চারিত্রিক কোয়ালিটি থাকা লাগবে, সেই চারিত্রিক কোয়ালিটি গুলো যে সূরার মধ্যে আল্লাহ তাআলা ডিটেইলস বলে দিয়েছেন, আজকে সেই সূরা থেকেই আমরা কথা বলা শুরু করব ইনশাআল্লাহ। যে সূরা থেকেই আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সবাই বলেন তো এই সূরাটার নাম কি? প্রিয় ভাইরা, একজন ভাইও বাকি থাকবেন না। আমরা আজকে একাডেমিক স্টাইলে এই মাহফিলটি উপভোগ করে কিছু শেখার চেষ্টা করি। সবাই বলেন তো যেই সূরা থেকে আমরা আজকে কথা বলবো সেই সূরার নাম কি? একটু জোরে বলেন, সূরাতুল মুমিনুন। এই সূরাটি কোরআনে কারীমে যে পারাগুলোর ক্রমানুসার রয়েছে, পারার ক্রমানুসারে এই সূরাটি কোরআনে কারীমের 18তম পারায় অবস্থিত। কোরআনে কারীমে সূরাগুলোর যে ক্রমানুসার রয়েছে, সূরার ক্রমানুসারে এই সূরাটি কোরআনে কারীমের 23 নম্বর সূরা। তাহলে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটি কত পারায় আছে? 18 পারায়। জুড়ে বলেন কত পারায়? এই সূরাটি কোরআনে কারীমের কত নাম্বার সূরা? 23 নাম্বার। আমরা যে সূরা থেকে আজকে কথা বলবো এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। নিশ্চয়ই আপনারা অনেকে জানেন যে কোরআনে কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কোরআনে কারীমের সূরাগুলো কয় প্রকার? দুই প্রকার। কিছু সূরা হচ্ছে মাক্কি আর কিছু সূরা হচ্ছে মাদানী। যেই সকল সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় মাইগ্রেট করার আগে, হিজরত করার আগে যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মাদানী সূরা হচ্ছে যে সূরাগুলো হিজরতের পরে মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা যে সূরা থেকে কথা বলবো সবাই একটু জবাব দেন তো, এই সূরাটা মাক্কি নাকি মাদানী? মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে গেছে। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 6, আয়াত সংখ্যা হচ্ছে 118। এই সূরাটির নাম সূরাতুল মুমিনুন কেন হয়েছে জানেন? কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সফলতা নিয়ে আলোচনা করেছেন, মুমিন জীবনের কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। আর সূরাটির প্রথম আয়াত কদ আফলাহাল মুমিনুন, এই আয়াতে কারিমা থেকে মুমিনুন শব্দটিকে চুজ করে এই সূরাটির নাম রাখা হলো সূরাতুল মুমিনুন। এই সূরাটি কখন কিভাবে নাযিল হলো শুনেন। নাসাঈর বর্ণনা, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জানতে চাইলেন
আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানা খুলুকুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জানতে চাইলেন ওগো আমাদের মা আমার নবীর চরিত্র কেমন ছিল, আমাদের নবীর চরিত্রের ব্যাপারে আপনি কি আমাদেরকে জানাবেন কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন জবাব দিলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করো না, কোরআন কি দেখো না, কোরআন কি পড়ো না? কারণ কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআনের বাস্তব নমুনা হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের বাস্তব নমুনাই তো তিনি ছিলেন কোরআনের বাস্তব নমুনা, তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। তবে তোমরা যেহেতু আমার কাছে আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চেয়েছো, ভালো করে শোনো। আমার নবীর চরিত্রের প্রধান প্রধান যে কোয়ালিটি গুলো ছিল, আমার নবীর চারিত্রিক দিকগুলোর প্রধান প্রধান কোয়ালিটি গুলো আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনের শুরুতে সুন্দর করে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চরিত্রের প্রধান প্রধান দিকগুলো যে সূরায় বর্ণিত হয়েছে, সেই সূরাটির নাম কি? সূরাতুল মুমিনুন। এই সূরা থেকেই আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত অবতীর্ণ হয়, আমি আল্লাহর নবীর সামনে উপস্থিত ছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো, তার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিত। কয়েক অবস্থায় বিশ্বনবীর উপরে ওহী নাযিল হতো। আমার নবীর উপরে যখন এই আয়াতগুলো অবতীর্ণ হচ্ছে, মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ ধ্বনিত হতে লাগলো। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই অবস্থা থেকে আমরা বুঝতে পারলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে। এইজন্য আমরা নিশ্চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর এই আয়াতগুলো নাযিল হওয়া শেষ হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে এবার তিনি দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আতিনা ওয়া লা তুআথির আলাইনা ওয়া আরদিনা ওয়ারহামনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, ও আল্লাহ আমাদেরকে বেশি করে দান করো, বেশি করে দাও, কম করে দিও না। আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। অন্য কেউ যেন আমাদের উপরে প্রভাব বিস্তার না করে, বরং আমরা যেন অন্যদের উপরে প্রভাব বিস্তার করতে পারি। আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যা, আর তোমার উপরে আমাদেরকে সন্তুষ্ট রাখো। বলেন আমিন। এই দোয়াটা শেষ করে বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ করে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, ইতিমধ্যে আল্লাহ পাক আমার উপরে এমন কিছু আয়াত নাযিল করেছে, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের এমন কিছু কোয়ালিটি তুলে ধরেছেন। এই সকল কোয়ালিটিগুলো যদি তোমরা তোমাদের জীবনে অর্জন করতে পারো, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তার উপরে নাযিল হওয়া আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك
আল্লাহর নবী আয়াতগুলো তেলাওয়াত করে শোনালেন। অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। কোন সকল মুমিনরা? তাদের জীবনে কি কর্মসূচি থাকবে, কি কোয়ালিটি থাকবে, কি গুণাবলী থাকবে। এবার আল্লাহ পাক বলেন ওই সকল মুমিনরা যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে, যারা অর্থহীন কাজকর্ম থেকে বিরত থাকে, যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর থাকে, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তবে তাদের স্ত্রী আর মালিকানাভুক্ত দাসী ছাড়া অন্য কারো কাছে যারা যায় না। আবার যারা এই সীমানাকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ পাক বলেন তারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাকের পরে বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা আমানত এবং ওয়াদার ব্যাপারে আমানত আর ওয়াদাকে রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজের সংরক্ষণ করবে, হেফাজত করবে। এই কোয়ালিটিগুলো বর্ণনা করে আল্লাহ পাক বললেন এই কোয়ালিটিগুলো যারা তাদের জীবনে অর্জন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পর ওই বাবার সন্তানগুলো যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, এই সূরার শুরুতে বর্ণিত কোয়ালিটিগুলো যারা অর্জন করতে পারবে, তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি ঘুমাচ্ছেন না? জীবন পরিবর্তনের সব কথা চলে যাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন না? আমার রাসূল আয়াতগুলো নাযিল হওয়ার পর সাহাবীদেরকে ডেকে বললেন, এই আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এমন কিছু আয়াত নাযিল করলেন, এই আয়াতে আল্লাহ তাআলা যে চারিত্রিক গুণাবলীর কথা বলছেন এগুলো অর্জন করো, আল্লাহ ওয়াদা করছেন তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা। বুঝে থাকলে জবাব দেন, অবশ্যই সফলকাম হয়েছে কারা? কারা? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মান হুমুল মুমিনুন হাক্কান, প্রকৃত মুমিন কারা? কালেমা পড়ে আর বাপ দাদা গরু খাইতে বলে সেও গরু খায়, এটা কি মুসলমান? তাহলে মুসলমান কি? মুমিন কে? ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না, যদি না এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস কিংবা ওই রিলেটেড পড়াশোনা না করে যেমন ডাক্তার হওয়া যায় না, তেমনি মুসলমান বা মুমিন এটা মৌখিক দাবি করে হওয়া যায় না। যতক্ষণ না আপনার বিহেভিয়ার, আপনার আচরণ, আপনার জীবন আচার, আপনার কাজকর্মের ভেতরে যদি মুসলমানের কর্ম ফুটে না ওঠে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের এই দাবি মৌখিক থেকে যাবে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম মুসলমান হিসাবে থাকবে না। প্রকৃত মুসলমান কারা? যেহেতু অনেক লম্বা তাফসীর শেষ করতে হবে, আমি সংক্ষেপে বলছি। প্রকৃত মুসলমান হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা এবং রাসূলের তরিকাকে মাথা নত করে মেনে নিয়ে আল্লাহ এবং রাসূলের তরিকায় যারা জীবন পরিচালনা করছে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এখানে সেই সকল মুমিনদের কথা বলা হচ্ছে। কারণ কোন সময় এই আয়াতগুলো নাযিল হচ্ছে এটা আপনাকে মনে রাখতে হবে। এমন সময় আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে এই সূরাগুলো, এই আয়াতগুলো নাযিল করছেন যখন মক্কায় ঈমানের কথা বললে মারপিট আছে না নাই? আছে। কি কথাটা বলেন? আছে। মারপিট আছে না নাই? আছে। কোন সময় এই আয়াতগুলো আমার নবীর উপরে নাযিল হচ্ছে শুনেন, যখন কালেমার কথা, দ্বীনের কথা বললে অগ্নিতপ্ত বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে চাদর পিঠা, সেই কঠিন সময়ে আয়াতগুলো নাযিল হচ্ছে। কোন সময়ে আয়াতগুলো নাযিল হচ্ছে শুনেন, যখন ঈমানের কথা বললে কাফের মুশরিক বেঈমানরা ঈমানদার মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাতো, ঠিক সেই সময়ে আয়াতগুলো নাযিল হচ্ছে। সেই সময় আয়াতগুলো নাযিল করে আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের কথা বলেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালামের সময়ও দ্বীন বিরোধীরা তাদের উপরে জুলুম নির্যাতন করেছিল। সুতরাং
দিনপন্থী ইমানদার মুসলমানরা যেন জুলুম নির্যাতনে ভেঙে না পড়ে, ফ্রাস্ট্রেট হয়ে না যায়, সেই সময় আল্লাহ পাক মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে দিয়ে এই সূরা আয়াতগুলো নাযিল করছেন। আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। Successful indeed are the believers, অবশ্যই সফলকাম হয়েছে মুসলমান। কোন সময় মুসলমানদের সফলতার কথা বলা হচ্ছে শোনেন, যখন ঈমান আনলেই মারপিট, ঈমান আনলেই ঘরবাড়ি ছাড়া হতে হয়েছে। আপনারা তো ঈমান আনেছেন, কক্সবাজারের মুসলমানরা আপনারা ফ্রি ঈমান পেয়েছেন, ঈমানের জন্য কোনো বিনিময় আপনারা দেন না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ঈমান আনতে গিয়ে, ঈমানের বিনিময় দিতে গিয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে দিতে হয়েছে। সেই কঠিন সময়ে এই আয়াতগুলো নাযিল হচ্ছে। কঠিন সময়ে আয়াতগুলো নাযিল করে আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন। যারা তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, তারা বলতো, এই কাফের মুশরিকগুলো বলতো যে তোমরা তো মুহাম্মদের কথা শুনে ঈমান আনে, তোমরা তো নিজের জীবনকে হুমকিতে ফেলে দিয়েছো। দেখো আমাদের দিকে তাকিয়ে দেখো, আমাদের জীবনটা কত সুন্দর, টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, বৈষয়িক সমৃদ্ধির সকল উপাদান আমাদের হাতের মুঠায়। কিন্তু তোমরা সবাই তো গরিব মানুষ। প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের ম্যাক্সিমাম গরিব মানুষ ছিলেন। এমনিতেই গরিব, ইসলাম কবুল করার কারণে অবস্থা আরো খারাপ হয়ে গেল। এবার কাফের মুশরিকগুলো ঠাট্টা উপহাস করে বলাবলি করতে লাগলো। মুহাম্মাদের কথা শুনে এই মানুষগুলো যারা দুর্গতি হয়েছে, আল্লাহ পাক তখন এই চরম পরিস্থিতিতে এই সূরা আয়াতগুলো নাযিল করে জানিয়ে দিলেন, ও কাফের মুশরিকরা ভালো করে শোনো, তোমাদের সাফল্য আর ক্ষতির মানদণ্ড ভুল। তোমরা যে দৃষ্টিকোণ থেকে সফলতা নির্ণয় করো, তোমাদের সেই দৃষ্টি কোনোভাবেই সুদূর প্রসারী নয়। তোমাদের অনুমান সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। তোমরা যে দুনিয়ার সকল সুখ, শান্তি আর সমৃদ্ধিকে তোমরা সফলতা মনে করছো, তোমাদের তো দুনিয়াও গেল, আখিরাতে গেল। আর তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা উপহাস করছো, তাদের ব্যাপারে আমি আল্লাহ আয়াত নাযিল করে দিই, আমি নিজে জানালাম, এই মুমিনরাই দুনিয়া আখিরাতে সফল। সুবহানাল্লাহ। এমন সময় এই আয়াতগুলো নাযিল হচ্ছে যখন তারা মারপিট খাচ্ছে। আমাদের দেশে অনেকে আছে, বলবেন, দেখবেন আমাদের করতে কোনো বাধা আসে না, ঠিক আমাদের করতে কোনো বাধা আসে না, ঠিক বেঠিক পড়ে বলেন, আগে বুঝে আমাদের করতে কোনো বাধা আসে না। আমরা তো খুব হ্যাকমত খাটাইয়া দাওয়াত দিই, এজন্য আমাদের কোনো বাধা নাই। বেকুব, তোমার যে বিশ্বনবী হ্যাকমত কম বুঝতেন? কথা বলেন, কম বুঝতেন? আপনি তো আপনার নিজস্ব তরিকায় কিংবা খানকায় বসে বাপ দাদাদের তরিকায় দাওয়াত দিচ্ছেন, এই জন্য হাদিয়া পাচ্ছেন। নবী আর সাহাবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখেন, পিঠের চামড়া ইসলাম বিরোধীরা রাখবে না। আপনি তরিকা বুঝান না, কোন তরিকায় দাওয়াত দেন? যেই তরিকায় দাওয়াত দিলে মধু, মিষ্টি, হালুয়া, রুটি, ফুলের মালা, ওয়েলকাম আর হাদিয়া মিলে আল্লাহর কসম, তোমার দাওয়াতি তরিকার সাথে বিশ্ব নবী কিংবা নবীদের দাওয়াতি তরিকার কোনো মিল নাই। নবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখো, নবীদের তরিকা কোন তরিকা? নবীদের দাওয়াতি তরিকা হচ্ছে সেই তরিকা যেই তরিকা কখনোই কুসংস্কার ছিল না, ফুল বিছানো ছিল না। নবীদের দাওয়াতি সেই কর্মপন্থা, নবীদের দাওয়াতের সেই রাস্তা ছিল কণ্টকাকীর্ণ, যেখানে ছিল কাটা। নবীদের সেই তরিকা অনুসরণ করে দ্বীন কায়েমের দাওয়াত শুধু দিয়ে দেখো না, একবার ইসলাম বিরোধীরা একজুট হয়ে পিঠের চামড়া তুলে নিল। কোন তরিকায় দাওয়াতটা? আমার প্রায় আমরা তো হ্যাকমত দিয়ে দাওয়াত দেয়, এরকম আছে না? কিসের হ্যাকমতের কথা? নবীরা তোমার চেয়ে হ্যাকমত কম বুঝতেন? কথা কম না কেন, কম বুঝতেন? প্রিয় ভাইরা, হক আর বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হকপন্থীরা কখনোই বাতিলের সামনে মাথা নত করতে জানে না। তারা কেবল একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, গোটা দুনিয়া তাদেরকে ভয়
করে, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অমুক তমুককে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় দেখায়। আমরা ভয় করবো কাকে? না কেন ভয় করবো কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? আয়াতগুলো সেই সময় নাযিল হচ্ছে যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পেত না। এরা এত মারপিট করেছে, এত জুলুম নির্যাতন করেছে। বেলালের কাছে এসে উমাইয়া বিন খালদ বলে, বেলাল ইমাম ছেড়ে দে। বেলাল বলল, জীবন নিয়ে নিতে পারবে কিন্তু আমার কাছ থেকে ঈমান নিতে পারবে না। আল্লাহু আকবার। সেই কঠিন সময়ে নাযিল হওয়া এই আয়াতগুলো। আল্লাহ তাআলা বলছেন, এরাই তো সফল। আপনি হিকমত দিয়ে কাজ করেন না, কিছু কথা আসলেই তো শেষ। তেল মালিশ আছে না? আছে। এটা নবীদের তরিকা নয়। নবীদের তরিকায় কোনো তেল মালিশ ছিল না। নবীদের তরিকা হচ্ছে সেই তরিকা যেই তরিকায় জীবন দিয়ে দেওয়া হবে কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। এটা নবীদের তরিকা। এটা আপনার কোন তরিকা বানালেন? আল্লাহ তাআলা নবীদের তরিকার উপরে আমাদেরকে অটল রাখেন। আমিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, قد أفلح المؤمنون। কাফের মুশরিকরা, তোমরা যাদেরকে ব্যর্থ বলছো, আমি বলছি এই সকল মুমিনরা এরা দুনিয়াতেও যেমন সফল, আখিরাতেও। তো কোরআন নাযিল হয়েছে মধ্যযুগে। এখন আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর এই সূরা যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে ওই প্রেক্ষাপট তো শেষ, এই আয়াতগুলো কি এখন আর কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে? কাফের মুশরিকরা দুনিয়াতে নাই কিন্তু তাদের প্রেতাত্মা আছে না? আছে। প্রেতাত্মা আছে কিনা? তাদের কিছু মুরিদ এখনো আছে কিনা? আছে। এই পরিস্থিতি আসবে। ওই পরিস্থিতিতে আপনারাও যারা ঈমানের পথে অটল আর অবিচল থাকবেন, তাদের ব্যাপারেও সফলতার কথা বলছেন কে? আল্লাহ। আরো আস্তে বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যেই সকল মুমিনদের সফলতার কথা আমি বলছি, এই সকল মুমিনদের মধ্যে কিছু কোয়ালিটি থাকা চাই, কিছু গুণাবলী থাকা চাই। ওই কোয়ালিটিগুলো, ওই গুণাবলীগুলো যদি ওই মুমিনদের ভেতরে থাকে, তাহলে ওই মুমিনদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। কোন জান্নাত? নাম্বার 1, একেবারে 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন। 1 নম্বর জান্নাতের নাম কি? আরো আস্তে বলেন, নাম কি? জান্নাতুল ফেরদাউস। সবাই যেতে চান তো? এবার আসেন, জান্নাতুল ফেরদাউসে যেতে হলে আপনার জীবনে কি কি কর্মসূচি থাকা লাগবে? এই সূরাতে সেগুলো আল্লাহ তাআলা বলেছেন। টোটাল আল্লাহ তাআলা 7টি কর্মসূচির কথা বলেছেন। কয়টি? 7টি। সবাই বলতে হবে, কয়টি? 7টি। আরো জোরে? 7টি। জোর হলো না? 7টি। আরো জোরে? 7টি। 7টা মুখস্থ করতে হবে, নোট করে নিতে হবে। আল্লাহ তাআলা এবার শুরু করছেন। নাম্বার 1, প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে তারা
যারা নিজেদের নামাজের বিনয় অবলম্বন করেছে সফল কাম, তারা নামাজ আদায় করবে, তাদের নামাজের খুশু থাকে। প্রশ্ন হচ্ছে খুশু এটা কি? এই খুশুয়ের কথা বিশ্বনবী ১৫০০ বছর আগেই বলে দিয়েছে। ১৫০০ বছর আগে সেই সতর্কবাণী আজ যেন খুব সুন্দর করে বাস্তবায়িত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। ১৫০০ বছর আগে আমার নবী বলে দিয়েছেন, আউয়ালু শাইইন ইরফাউ মিন হাযিহিল উম্মতি আল খুশুউ ফিস সালাহ হাত্তা লা তারা ফিহা খাশিয়া। ১৫০০ বছর আগে আমার নবী সাবধান করে দিয়েছেন, আখির জামানায় এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের নামাজি মানুষগুলোর মধ্যে থেকে নামাজের খুশুর বিষয়টি উঠে যাবে। মসজিদে ঢুকলে প্রচুর মুসল্লি পাওয়া যাবে, কিন্তু খুশুর সাথে নামাজ আদায়কারী মুসল্লিদের সংখ্যা বড় কমে যাবে। মসজিদে প্রচুর মুসল্লি থাকবে, দেখা যাবে ঠুক ঠুক করে রুকু আর সিজদা দিয়ে চলে যাচ্ছে। লাইনের পর লাইন মুসল্লি, কাতারের পর কাতার মুসল্লি। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, কাতারে কাতার। কিন্তু খুশুয়ের সাথে সালাত আদায়কারীর সংখ্যা খুব কম। খুশুটা কি? এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভীত হওয়া, বিনয়ী হওয়া, অবনত হওয়া, ঝুঁকে পড়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। খুশু এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত। একটি হচ্ছে আপনার দিলের খুশু, অন্তরের খুশু, আর আরেকটি হচ্ছে বাহ্যিক খুশু বা আপনার বাহিরের খুশু। আপনার দিলের খুশুটাই হচ্ছে আসল, কারণ অন্তরে যদি খুশু না থাকে তাহলে বাহ্যিক ভাবে তার বহিঃপ্রকাশ ঘটে না। দিলের খুশু হচ্ছে কাউকে ভয় করে, কারো প্রতাপের ভয়ে, কারো শ্রেষ্ঠত্বের ভয়ে, কারো আধিপত্যের ভয়ে নত হয়ে তার সামনে ঝুঁকে পড়া। অফিসের বসের সামনে দেখছেন কিরকম নত জানো থাকে? যে কোম্পানিতে চাকরি করে কোম্পানির বসের সামনে খুব পরময় বিনিময় করে দাঁড়ায়, আর আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়ায় এমন মুসল্লি নামাজে দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা শুরু করে, কাপড় টানাটানি করে, ঘড়ির টাইমের দিকে তাকায়, একটু দেরি হইলে পেছন থেকে সিগন্যাল মারে। আপনাদের এলাকায় এমন মুসল্লি আছে? হ্যাঁ মুসল্লি ভাই, আল্লাহ তাআলা বলছেন এই নামাজ কোনো কাজে আসবে না। কি বের নয়, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন সালাতের কোনো দাম আল্লাহর কাছে নাই। খুশুয়ের সাথে সালাত আদায় করতে হবে। ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন, প্রচুর মুসল্লি থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, মুসল্লিও থাকবে, কিন্তু খুশুয়ের সাথে সালাত আদায়কারী মুসল্লির সংখ্যা বড়। নামাজের খুশুয়ের পরিপন্থী বিষয় কি? খুশুয়ের পরিপন্থী বিষয়গুলো হচ্ছে এই যে নামাজে দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা করা, চুলকানি বাড়ানো। দেখবেন কিছু মুসল্লি আছে মশায় কামড় দিলে ইস মশায় কামড়েছে, আছে না? এগুলো নামাজের খুশুয়ের পরিপন্থী বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন এক লোক নামাজে দাঁড়িয়ে দাড়িকে এমন করছে, খেলাধুলা করছে, খিলাল করছে। দেখবেন আমাদের দেশের মসজিদগুলোতেও এমন কিছু মুসল্লি পাওয়া যায় নামাজে ঢুকে দাঁড়িয়ে এরকম এরকম করে না? কি আপনারা করেন এগুলা? এই চিত্র দেখেই আল্লাহর নবী বললেন, লাউ খাশাআত কালবাহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে নিয়ে এরকম খেলতো না। আসলে লোকটার অন্তরেই খুশু হয়, আল্লাহর ভয়। কেউ কেউ আছে নামাজে দাঁড়িয়ে রুকু সাজদায় গেলে পেছন দিক দিয়ে দেখার চেষ্টা করে, দেখি তো কয় কাটা হইল। এরকম আছে কিনা? আমি এক মসজিদে একবার নামাজে দাঁড়ালাম। আমি নামাজে যখন জামাতে নামাজ চলছে, তো যখনই আমি নামাজ শুরু করবো দেখলাম মুসল্লি আমার দিকে তাকালাম, কি এদিকে কি? আমি তো বুঝতে পেরেছি লোকটার মনোযোগ নামাজে নেয়। মাথা ধরে বললাম এদিকে না, এইদিকে তাকা, সামনের দিকে তাকা। কিছু মুসল্লি এরকম আছে না? কিছু মুসল্লি তো এমনও পাওয়া যায় নামাজ শেষে বের হয়ে গেল, দোস্ত দেখছো এই মসজিদে 103টা ফ্যান আছে। নামাজে দাঁড়িয়ে চিন্তা করলো ইমাম সাহেব যেহেতু ইমাম সাহেবের তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছেন, তা আমি আর ফ্রি থেকে লাভ তো নাই, আমি একটু গোনাগুলির কাজটা শেষ করি। বুঝতে পেরেছেন?
মসজিদে কয়টা লাইট আছে, ফ্যান আছে, মসজিদে কি আছে সব সে দেখে ফেলল। এটা কি নামাজ হইল? কথা বল না, এগুলো নামাজ হইল? এই কাজগুলো কিন্তু আমরা করি, আপনারা করেন, এগুলো নামাজের খুশুকের পরিপন্থী বিষয়। আপনাদের প্রশ্ন হচ্ছে হুজুর নামাজের খুশু থাকে না, কেন থাকে না? নামাজের খুশু না থাকার কারণ দুইটা। কারণ কয়টা? এক নম্বর হচ্ছে নামাজ আপনি বুঝেন না, কি পরে নিজেই বুঝেন, আর বুঝেন না বলেই মনোযোগ থাকে না। তাহলে প্রিয় ভাইরা, আমরা যেহেতু সফল হতে চাই, জান্নাতি মুমিন হতে চাই, জান্নাতি মুমিন হতে হলে আপনার নামাজ সুন্দর হওয়া লাগবে। আপনার নামাজ সুন্দর হওয়া লাগবে, নামাজে খুশু থাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর নামাজে তো খুশু নাই, এই খুশুটা পয়দা করবো কিভাবে, খুশুটা নিয়ে আসবো কিভাবে? আমি আপনাদেরকে আজকে 5টা টিপস দিব। নামাজে খুশু আনার জন্য 5টা টিপস দিব। কয়টা? 5টা। হ্যাঁ, সবাই বলেন কয়টা? 5টা টিপস নিয়ে বাড়ি যান, দেখবেন নামাজের মনোযোগ আর অন্যদিকে যাবে না। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে নামাজটা বুঝার জন্য চেষ্টা করতে হবে। নামাজটাকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। আরে ভাই, নামাজে আপনার কনসেন্ট্রেশন অন্যদিকে কেন যায়? আপনি কি জানেন না? সালাত ইজ এ কনভারসেশন between Almighty Allah and the slave. নামাজ হচ্ছে আল্লাহ আর আপনার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ বাড়িয়ে বলি। বুখারীর বর্ণনা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমি আমার মাঝে এবং আমার বান্দার মধ্যে 2 ভাগ করে নিয়েছি। ফানিসফুহা লি, নামাজের অর্ধেক হলো আমার, ওয়ানিসফুহা লি আবদি, আর নামাজের অর্ধেক হলো আমার বান্দার জন্য। নামাজে যখন আমার বান্দা দাঁড়ায়, আমি আল্লাহ পাক আমার বান্দার এত কাছে চলে যাই, বান্দার এত কাছে চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। নামাজে দাঁড়ানোর পর কি চমৎকার কনভারসেশন শুরু হয়ে যায়, কি চমৎকার কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহ পাক আপনার সাথে কথা বলেন, কিন্তু অভাগা দুর্ভাগা মুসলমানরা বুঝে না, না বুঝার কারণে তার কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যায়। আমি আপনি যখনই নামাজে দাঁড়াই, আমাদের সাথে আল্লাহ তাআলা কি চমৎকার করে কথা বলা শুরু করেন দেখেন। নামাজে দাঁড়ানোর পর আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ানোর পর আমরা সবাই প্রশংসা করলাম কার? আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেন, হামিদানি আবদি, আমার এই গোলাম, আমার এই বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা শুরু করেছে। এরপরে আমরা 2 নম্বর আয়াতে বললাম আর রহমানুর রহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম। আল্লাহ পাক চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন, আফলা আলাইয়া আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করলো। 3 নম্বর আয়াতে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে কিয়ামতের দিন একটি ট্রাইব্যুনাল বসবে, সেই ট্রাইব্যুনালের বিচারপতি হবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা, আমরা বললাম ওগো আল্লাহ কিয়ামতের দিন ট্রাইব্যুনালের মালিক হচ্ছেন আপনি। আল্লাহ পাক চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। আপনারা বুঝেন না, আল্লাহ তাআলা প্রত্যেকটি কথার জবাব আপনাকে দেন, প্রত্যেকটা কথার রেসপন্স হয়। না বুঝার কারণে নামাজে খুশু থাকে না, এদিক ওইদিক মনোযোগ চলে যায়। মনোযোগ যাইতে যাইতে এক ব্যবসায়ীর মনোযোগ এমন জায়গায় গিয়েছে, এশার নামাজে ইমাম সাহেব সালাম ফিরিয়ে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ কয় রাকাত হয়েছে? কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আপনি তো আজকে 3 রাকাত নামাজ পড়েছেন। ইমাম সাহেব বললেন, কেউ তো কোনো কথা কয় না, শুধু আপনি বললেন 3 রাকাত পড়াইলাম, কোনো কনফিউশন আপনার ভেতরে নাই, এত কনফিডেন্ট কোন জায়গায় থেকে আসলো? কয় হুজুর আপনি হয়তো জানেন না, এই বাজারে আমার 4টা দোকান আছে। এশার নামাজে আসলে আমি প্রত্যেক রাকাতে চিন্তা করলাম, সময়টাকে কাজে লাগানো দরকার, প্রত্যেক রাকাতেই এক একটা দোকানের হিসাব করি। তো 4টা দোকানের হিসাব 4 রাকাত নামাজের ভিতরে সেরে ফেলি, প্রত্যেকদিন সেরে ফেলতে পারি, অসুবিধা হয় না। আজকে 3টা করলাম, আরো একটা বাকি আছে, তার মানে একটা নামাজও আবার 1 রাকাত বাকি আছে। তো যে নামাজের বাহিরে কনসেন্ট্রেশন চলে যায়, নামাজের বাহিরে মনোযোগ চলে যাচ্ছে কেন? Why? What's the reason? কারণটা কি? কারণ হচ্ছে নামাজে আপনি কি পড়েন আপনি আদৌ বুঝেন না।
আপনি নামাজটাকে অনুধাবন করতে পারেন না, নামাজটাকে আপনি অ্যানালাইসিস করতে পারছেন না। আপনি যদি নামাজটা বুঝতেন, নামাজের বাহিরে মনোযোগই যেত না, কারণ নামাজে আপনার সাথে কথা বলেন কে? আর আল্লাহকে কি আপনি চিনেন না? তিনি কে? তিনি হচ্ছেন সপ্ত আকাশ, এই জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, গোটা বিশ্ব জগৎ যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। সেই মহান রব আপনার সাথে কথা বলছেন। আপনাকে যদি ডোনাল্ড ট্রাম্প বলে বাংলাদেশের অমুকের সাথে কথা বলবো, কি মনে করেন অবস্থা? ডোনাল্ড ট্রাম্প বাদ দেন, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যদি আপনার সাথে কথা বলতে চান, কথা বলা বাদ দেন, দেখবেন আপনারা তিনি যদি আসতে চান তাহলে রাজনৈতিক দলের লোকেরা কি গেটার টেটার নিয়ে এয়ারপোর্টে গিয়ে হাজির। আপনি যদি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য আপনার আগ্রহ এমনটা তৈরি হয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, নামাজে বান্দা আমি তোমার সাথে কথা বলি, সুবহানাল্লাহ। তো আপনার কনসেন্ট্রেশন অন্য জায়গায় যায় কিভাবে? নিজের বিবেককে প্রশ্ন করে রাখুন। নামাজ তো বুঝেন না আপনি, এজন্য নামাজে মনোযোগ ফিরিয়ে আনতে হলে এক নাম্বার যে কাজটি করতে হবে, নামাজটাকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। কয়টা টিপসের কথা বলেছিলাম, খেয়াল করেছেন না? 5টা। এক নাম্বার কি বললাম? নামাজটাকে বুঝার চেষ্টা করতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে নামাজে খুশু ফিরিয়ে আনার জন্য, একাগ্রচিত্তে নামাজ আদায় করার জন্য আপনি যে কাজটি করবেন, when you stand for the salah, keep in your mind it's your final salah। যখনই আপনি নামাজে দাঁড়াবেন, অন্তরে এই ফিলিংস পয়দা করবেন, এটাই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাল মুআদ্দা, যখন তুমি জায়নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়াবা, তখন তুমি মনে করবা এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। কারণ কোন নামাজ আমার জীবনের শেষ নামাজ, এটা কি আমরা জানি? গোটা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, ঘরে বসে গোটা দুনিয়ার খবরাখবর এখন নেওয়া যায়, কিন্তু মুসলমানেরা ভালো করে স্মরণ রাখবে, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? কথা বল না কেন, কেউ জানি আমরা? যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন এটি হচ্ছে আপনার জীবনে শেষ নামাজ। নাম্বার 3 নাম্বার হচ্ছে যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আপনি আল্লাহর এতটা কাছে, আপনি আল্লাহকে দেখছেন, অথবা আল্লাহ আপনাকে, আল্লাহ তো আমাদেরকে দেখেন কিনা বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর গোলামি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও তাহলে স্মরণ রেখো তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ আমাদেরকে দেখেন কিনা, এই ফিল্ম সত্তরে থাকলেই কনসেন্ট্রেশন অন্যদিকে যাবে না। ইবনে মাজাহ একটি হাদিস শোনাচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে দাঁড়ানোর পর বান্দা যতক্ষণ তার দৃষ্টি সালাতের ভেতরে নিবদ্ধ রাখে, যতক্ষণ তার দৃষ্টি নামাজের মধ্যে, তার মনোযোগ নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি রহমতের নজরে তাকাতে থাকেন। আর বান্দা যখন তার কনসেন্ট্রেশন, তার মনোযোগ নামাজ থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে নেয়, আমার আল্লাহ তার রহমতের দৃষ্টি ওই বান্দা থেকে তুলে নেয়। কত বড় কথা! আপনার মনোযোগ অন্যদিকে চলে গেলে আল্লাহ তাআলা রহমতের নজর আপনার থেকে উঠায় নেয়। যেন আপনি যদি নামাজ আদায় করে মজা পেতে চান, নামাজের মতো নামাজ যদি আদায় করতে চান, খুশুয়ের সাথে, একাগ্রতা, একনিষ্ঠতার সাথে, 3 নম্বর যে টিপসের কথা বললাম, এই ফিল্ম সর্বদা রাখবেন, আপনার সামগ্রিক কর্মকাণ্ড সর্বাবস্থায় পর্যবেক্ষণ করেন কে? নাম্বার 4 নম্বর হচ্ছে নামাজের রুকু, সাজদা এবং তাহদিরে আরকান ধীরস্থিরভাবে সম্পাদন করুন। আমাদের মধ্যে এমন বেশ মুসল্লি আছে, এদের রুকু সাজদার সিস্টেম দেখলে মনে হয় নামাজ তো নয়, যেন ফিজিক্যাল এক্সারসাইজ চলছে। ঠুকুর ঠুকুর করে একটা রুকু আর সাজদা হয়। কিছু মানুষ দেখবেন এত জোরে জোরে পড়ে, পাশে মুসল্লির কষ্ট হয়, এত তাড়াতাড়ি এরকম আছে কিনা? তো সুকুর সুকুর কিছু আপনার, হ্যাঁ? নামাজ যখন রুকু করবেন, সাজদা করবেন, ধীরস্থির ভাবে করেন।
কি আপনার বাস চলে যাচ্ছে নাকি, ট্রেন চলে যাচ্ছে নাকি, বিমান চলে যাচ্ছে নাকি, এত তাড়াহুড়া করেন কেন? আর তাড়াহুড়ার ব্যস্ততা কাকে দেখান? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? একটু ভয় নাই বলে যায়, কার সামনে ব্যস্ততা দেখান? এই জন্য নামাজে যখন রুকু করবেন, সাজদা দিবেন, ধীর স্থির ভাবে রুকু সাজদা দেওয়ার দরকার আছে না নাই? রুকুতে যখন যাবেন পিঠটাকে সোজা করে দিয়ে রুকুর তাসবিহগুলো সুন্দর করে ধীর স্থির ভাবে করেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে গিয়ে আমরা তাসবিহ জপি কার? আওয়াজে বলেন কার? এই রুকুতে গিয়ে আমরা তাসবিহ জপলাম। নামাজ আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা বুঝতে পারি না। রুকু থেকে ওঠার সময় আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা। এটা অর্থ কি বলেন তো? এই জন্য নামাজ পড়ে আপনারা মজা পান না। সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হলো এই যে রুকুতে গিয়ে তোমরা যার প্রশংসা করলে সেই আল্লাহ তোমাদের প্রশংসা শুনেছে। বুঝেন না? রুকুতে গিয়ে আমরা প্রশংসা করলাম কার? রুকু থেকে দাঁড়ানোর পর আমরা প্রশংসা করি কার? আমরা বলি রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজে দাঁড়িয়ে রুকু থেকে ওঠার পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, আমার সাহাবীরা, আজ নামাজে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছ? ওই সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পড়েছি, কিন্তু আমার প্রশ্ন হলো আমি তো মনে মনে পড়েছি, চুপি চুপি পড়েছি, আপনি এটা কেমনে টের পেলেন? আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না আমি হচ্ছি আল্লাহর নবী, তুমি আমার উম্মত, আমি যেটা জানি তুমি সেটা জানো না। তুমি কি জানো নাকি নামাজের রুকু থেকে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতা কম্পিটিশন প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব লিখবে। এই আমলটা আপনার আমার জীবনেও থাকার দরকার আছে না? রুকু আস্তে দিবেন, ধীরস্থির ভাবে দিবেন, সাজদায় যখন যান সাজদাও ধীরস্থির ভাবে দিবেন। এরকম রুকু আর সাজদা ধীরস্থির ভাবে যদি দিতে পারে নামাজের মধ্যে খুশু পয়দা হবে, নামাজ পড়েও মজা পাওয়া। নাম্বার 5 নাম্বার হচ্ছে আমাদের সালাফ যারা, আমাদের পূর্ববর্তী যারা, তাদের কাছ থেকে নামাজ এর শিক্ষা নিতে হবে। তারা কিভাবে নামাজ আদায় করেছে দেখেন। সাহাবীদের নামাজ কেমন ছিল? আপনারাও তো নামাজ পড়েন, আর সাহাবীদের নামাজ কেমন ছিল শুনেন। সাইয়েদনা শাইখুল আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের বিষাক্ত তীর দ্বারা তার পা যখন আক্রান্ত হলো, পায়ের মধ্যে যখন তীর ঢুকে গেল, কয়েকজন সাহাবী চেষ্টা করলেন বিষাক্ত সেই তীরটা টেনে বের করার জন্য। যখন তারা তীরটা করতে যায়, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথার যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য অবলোকন করে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার আলীর পা থেকে এভাবে তোমরা এই তীরটা খুলতে পারবে না। যখনই আমার আলী নামাজ আদায়ের জন্য যায় নামাজে দাঁড়াবে, তখন তোমরা আলীর পা থেকে অনায়াসে তীরটা খুলতে পারবে। আঘাত হয়ে যাওয়ার পর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের কয়েকজন সেই তীরটা এবার টেনে বের করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কিছুই টের পেলেন না। নামাজ শেষ করার পর তাকে প্রশ্ন করা হলো যে তীর বের করার জন্য আমরা হাত দিতে না দিতেই আপনি চিৎকার করে উঠতেন, একই তীর নামাজে দাঁড়ানোর পর আমরা খুলে ফেললাম, একটু উহ আহ পর্যন্ত শব্দ করলেন না, একটু সাউন্ড করলেন না, বুঝলাম না ব্যাপারটা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা ভালো করে শোনো, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো খবর থাকে না, কারণ আমি তখন কথা বলি কার সাথে? আমি যখন আমার মাওলার সাথে কথা বলা শুরু করে দিই, দুনিয়ার কোনো চিন্তা চেতনা বা ফিলিংস আমার ভেতরে কাজ করে না। নামাজে দাঁড়ানোর পর তোমরা আমার পা থেকে তীর খুলেছ না কি খুলেছ, আমি আলী তখন কোনো কিছুই টের পাই না, কারণ তখন কথা হচ্ছিল কার সাথে? তখন মহব্বত, প্রেম, ভালোবাসা বিনিময় হচ্ছিল কার সাথে? আমার দেশের মুসল্লি মশাই কামড়ে দেখে কি করে ইমাম সাহেব
মুয়াজ্জিন সাহেব কি করে একটু কয়েন দিতে পারে না? আছে না ভাই? আছে। মশাই কামড়াই ওঠে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? তার পাশের ঘরে, প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে। আপনাদের পাশের বাড়িতে আগুন লাগলে আপনাদের এই ইউসুফের খিল এলাকায় আপনারা কি গিয়ে আরো আগুন জ্বালায় দেন, লাগায় দেন, নাকি আগুন নেভানোর চেষ্টা করেন? নেভানোর চেষ্টা করেন। প্রতিবেশী হিসাবে এটা আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব। তো ওনার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আশপাশ থেকে সবাই ছুটে আসলো আগুন নেভানোর জন্য। লোকজন দেখলো কি ব্যাপার, সবাই তো আছে, কিন্তু আবু হানিফার পাশের ঘর, আবু হানিফাকেই তো পাওয়া যায় না। আগুন নেভানো শেষ করার পর তারা এই নিয়ে যখন আলোচনা করছিল, এমন সময় না আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজা খুলে বের হয়ে দেখলেন, হায় হায়, এখানে এত মানুষ কেন? জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এখানে এত সমাগম কেন, এত মানুষের জটলা কেন, এত মানুষের ভিড় কেন, সমস্যা কি? কয়েকজন বলল, আবু হানিফা তুমি কি কিছুই জানো না? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, না আমি কিছুই জানি না। কয়েকজন বললেন, কি ঠাট্টা করো, পাশের ঘরে আগুন লাগলো, আশপাশের সবাই ছুটে এসে আগুন নিভালা, আর তুমি বলছো তুমি কিছুই জানো না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, সত্যি বলছি আমি কিছু জানি না, কারণ তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নিভাচ্ছিলে, আমি তখন তাহাজ্জুদের জায়নামাজে ছিলাম, আমি তখন আমার মাওলার সাথে মহব্বত করে করে কথা বলছিলাম। তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম, আমিও তখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চক্ষু থেকে পানি ঝরিয়ে জাহান্নামের আগুন নেভানোর কাজে আমি ব্যস্ত ছিলাম। এটা তাদের নামাজ। আর আপনার নামাজ কি? ওইটা বললাম মশাই কামড়াইলে ওঠে। কিসের নামাজ এগুলো? কিসের নামাজ এগুলো? শুধু নামাজ পড়তে পড়তে, নামাজ আদায় করতে করতে কপালে দাগ পড়লো, কিন্তু বিশ্বাস করেন যেই নামাজে খুশু নাই, যেই নামাজে একাগ্রতা নাই, যেই নামাজে একনিষ্ঠতা নাই, ওই নামাজের কোন দাম আল্লাহর কাছে। তাহলে সফলতা মুমিনের প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে। সফল কাম মুমিনদের 3 নম্বর, 2 নম্বর কথা বলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, successful indeed are the believers, those who avoid vain behavior. সফল কাম হয়েছে তারা অনর্থক আচার আচরণ পরিত্যাগ করেছে। তাকান, এই আয়াতগুলো আপনাদের গিরায় গিরায় একদম গিয়ে রাখবে। এই আয়াতটা বেশিরভাগ লোকের গিরায় গিরায় রাখবে। গিরায় গিরায় বুঝেন তো, মানে একদম আপনার গায়ে লাগার মতো আয়াত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, those who avoid vain behavior. সফল কাম তারা অনর্থক আচরণ থেকে বিরত থাকতে পেরেছে। এটা মুমিনদের একটি অন্যতম কোয়ালিটি, যে মুমিনরা কখনো অনর্থক কথাবার্তা কিংবা কাজে লিপ্ত হবে না, কারণ অনর্থক কথাবার্তা কিংবা কাজে কোনো ফায়দা নাই। যত অহেতুক, অর্থহীন, ভিত্তিহীন, ফায়দাহীন কথা কাজ আছে, এগুলো মুমিন কখনো মুখ থেকে বের করবে না, ওই কাজ করবেও। মুমিনদের জীবনাচার কেমন হবে? কোরআন কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। মুমিন তো তারা যারা মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আবার মুমিন তো তারা যখন তারা কোনো অর্থহীন, অনর্থক কথাবার্তা বা কার্যক্রমের পাশ দিয়ে অতিক্রম করে সম্মানের সাথে ভদ্রভাবে তারা সেই পথ দিয়ে বিচরণ করে। তাদের আশপাশে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ হবে, কিন্তু সেখানে কানও দিবে না, সেখানে তারা অংশগ্রহণ করবে। আমার আপনার জীবন কেমন বলে একটু মিলান তো। অনর্থক কথাবার্তা, অনর্থক কাজে আমাদের জীবন চলে যায়, ফায়দা নেই। যে কথাবার্তা গুলো বললে ফায়দা নেই, সেই কথাবার্তা সারাদিন বলি, সুযোগ পাইলে ফডর ফডর করে আসে না নাই। চায়ের দোকানগুলোকে আমরা সেকেন্ড পার্লামেন্ট বানিয়েছি। আপনাদের এলাকার চায়ের দোকান আছে তো? আমাদের সিলেটে ওই টঙ্গের দোকান, সিলেট ছিলেন আপনারা?
আমার বাড়ি কিন্তু সিলেটে, আমার সিলেটে চায়ের ওই ছোট ছোট দোকানকে টমেটো দোকান করে সিমান্দি আপনার বাড়িটা। হ্যাঁ সিলেটি মাছ বুঝুন হ্যাঁ একটু বলেন না অত্যন্ত বুঝলে তো হইতো না প্রিয় ভাইরা। এই চায়ের দোকানগুলোকে আমরা পার্লামেন্ট সেকেন্ড পার্লামেন্ট বানিয়েছি। ওখানে দেখবেন চা বিক্রেতা স্পিকারের ভূমিকায় থাকে, আর যারা চা খেতে আসি সবাই পার্লামেন্ট মেম্বারের ভূমিকা অবতীর্ণ হয়, চায়ের কাপে চুমুক দেয় আর আশপাশের সকল আলোচনা সেখানে শুরু হয়। এগুলো অনর্থক কাজ। এটা কেমন জীবন আচরণ আপনার? আর এখন তো অহেতুক কাজ সবচেয়ে বেশি মোবাইলে হচ্ছে। যুবক আর তরুণ পোলাপাইন ফোন পাইছে তো হয়েছে, সারাদিন গেম খেলায়, পাবজি ফ্রি ফায়ার, সারাদিন ফায়ার খেলে আছে। এগুলো হচ্ছে ভেইন ওয়ার্ক, অনর্থক কাজ। মুমিন তার জীবনে অনর্থক কাজ করে সময় নষ্ট করতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কারণ একজন মুমিনের জন্য দুনিয়া হচ্ছে এক্সাম হল, দুনিয়া হচ্ছে পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী প্রবেশ করার পর এ প্লাস যারা পেতে চায়, ভালো রেজাল্ট যারা করতে চায়, এরা কি পরীক্ষার হলের ভেতরে ঢুকে অযথা সময় নষ্ট করে নাকি গান? যারা ভালো রেজাল্ট করতে চায় পরীক্ষার হলে ঢোকার পরে প্রত্যেকটা মুহূর্তকে তারা কাজে লাগায়। মুমিন বান্দা যারা দুনিয়াতে আসার পরে অনর্থক কথাবার্তা বা অনর্থক কাজ কারবার করে তারা সময় নষ্ট করে না, বরং প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তারা চেষ্টা করে। এটা মুমিনের স্বভাব। আগে মেহমান বাড়িতে গেলে একজন আরেকজনের সাথে কথা বলতো, কি ব্যাপার, কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, সব খোঁজ খবর। এখন দেখবেন মেহমান বাড়িতে গেলে 8-10 জন ড্রয়িং রুমে বসে ঠিক, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, সবাই ফোন নিয়ে ব্যস্ত না? দেখবেন রাস্তা মোড়ে মোড়ে আগে যুবক ছেলেরা একসাথে বসলে আড্ডা দিত, এখন আড্ডাবাজি হয় একটু ডিফারেন্ট স্টাইলে। সবাই বসে ঠিক, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত। এই চ্যাট ওই চ্যাট আছে না? এগুলো অনর্থক কাজ ভাই। এটা মুমিনের স্বভাবের ভেতরে পড়ে না। সূরাতুল মুমিনুনের ভেতরে আল্লাহ তাআলা বলছেন যে সফলকাম মুমিন তারা, আল্লাযীনা আলাল লাহি মুরিদুন, those who avoid vain behavior, vain talk, vain work, যারা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে না, তারা আসলে মুমিন। এরপরে আসেন মুমিনদের যে 3 নম্বর কোয়ালিটি সূরায় তুলে ধরা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'আলুন, successful indeed are the believers, those who active in paying zakat। সেই সকল মুমিনরাই সফল যারা যাকাতের পথে খুব সক্রিয় থাকে, খুব কর্মতৎপর থাকে। একটু মন দিয়ে শোনেন, যাদের উপরে যাকাত ফরজ। যাকাত দেওয়ার কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আর যাকাত দেওয়ার কথা বলতে গিয়ে যে শব্দ, যে ওয়ার্ডগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আতুজ যাকাত কিংবা আতাউজ যাকাত, এখানে আল্লাহ তাআলা আতুজ যাকাও বললেন না, আতাউজ যাকাও বললেন না, বড় মুমিনদের কোয়ালিটি বর্ণনায় এখানে একটু ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করলেন, ব্যতিক্রমী শব্দ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা বললেন লিয-যাকাতি ফা'ইলুন, এখানে আল্লাহ তাআলা ফা'ইলুন শব্দ দিলেন। আল্লাহ তাআলা বললেন যে সফলকাম মুমিনরা শুধু যাকাত দেয় না, বরং যাকাতের পথে সক্রিয় থাকে, যাকাতের পথে কর্মতৎপর থাকে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যাকাতের পথে কর্মতৎপর থাকার মানে হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য হাসিল করা। যাকাতের মূল উদ্দেশ্য শুধু, অনেকে তো এখন যাকাত হিসাব করেও দেয় না, যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়। একটু ফাইজলামি আপনাকে কে শিখিয়েছে ভাই? আবার শপিং মলে গেলে দেখবেন অনেক দোকানের সামনে লেখা, এই দোকানে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি কি আলাদা? যাকাতের টাকা পাই পাই করে হিসাব করে দিতে হবে। শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে যাকাতের কোথায় পেয়েছেন আপনি? নগদ টাকা যাকাত নগদ টাকা দিয়ে দিতে হবে। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, আবার এমন শাড়ি এমন লুঙ্গি যেই লুঙ্গি সে নিজেও করবে না, যেই শাড়ি তার বউকেও পরাবে,
এতই যদি দিতে মন চায়, আপনি যেটা করেন, আপনার বউকে যেটা করেন, ওইটাই দিয়ে। এখানে যাকাত ফাইলুন, যাকাতের প্রতি তৎপর থাকার মানে হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য আছে। যাকাতের মূল উদ্দেশ্য কি? যাকাতের মূল উদ্দেশ্য হলো, যাকাতের মূল উদ্দেশ্য দুইটা। যাকাতের মূল উদ্দেশ্য কয়টা বলেন? এক নম্বর হচ্ছে এতে করে সমাজের অসহায় যারা, এদের আপনার সংকীর্ণ আত্মাটাকে একটু প্রসারিত করার ব্যবস্থা করা, আপনার অন্তরের কলুষতাকে দূর করা, অর্থাৎ নিজের নফসকে কলুষমুক্ত করা। যাকাতের মাধ্যমে একদিকে আপনার মালের যেমন পবিত্রতা হাসিল হবে, তেমনি যাকাতের মাধ্যমে আপনার অন্তরের জন্য পরিশুদ্ধতা হাসিল হবে। তাহলে যাকাতের উদ্দেশ্য আমরা কয়টা পেলাম? এক নম্বর হচ্ছে আপনার সম্পদের পবিত্রতা, আর দুই নম্বর কার পবিত্রতা? আপনার নিজের পবিত্রতা। কারণ নিজের অন্তরের ভেতরে দুনিয়ার প্রতি মোহ আছে, সম্পদের প্রতি মায়া আছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, সম্পদের মায়া ত্যাগ করে আপনি যেন আল্লাহর রাস্তায় আপনার ধন দৌলত উৎসর্গ করা মন মানসিকতা যাকাত দেওয়ার মাধ্যমে অর্জন করতে পারে। এই জন্য যাকাতের বিধান দেওয়া হয়েছে। যেমন কোরআনে কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবা এর ১০৩ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। নবী, আপনি এদের কাছ থেকে সাদাকা গ্রহণ করে এদেরকে পবিত্র বানান, পরিশুদ্ধ বানান। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই লোকটাই সফল হলো যে লোকটা নিজেকে পরিশুদ্ধ করতে পারে, নিজেকে পবিত্র করতে পারে। তাহলে সফলকাম মুমিনদের ৩ নম্বর যে কোয়ালিটি আমরা পেলাম, যাকাতের প্রতি কি থাকা? সক্রিয় থাকা। Number 4, 4 number হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। Successful indeed are the believers, those who guard their modesty. সফলকাম তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান হেফাজত এটা দুই ভাবে করতে হবে। কয় ভাবে? এক কথা বল না কেন? কয় ভাবে? দুই ভাবে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে লজ্জাস্থান হেফাজতের জন্য লজ্জাস্থান আপনার শরীর যে পর্দার বিধান আল্লাহ করে দিয়েছেন তার আলোকে পর্দা করে রক্ষা করা। দুই নম্বর হচ্ছে যৌনাচার থেকে, অবৈধ যৌনাচার থেকে যে চরিত্রকে কন্ট্রোল করা, হেফাজত করা। এক নম্বর যে কথাটি বললাম, পর্দা রক্ষা করা। পর্দা করার জন্য পোশাক নাযিল করেছেন কে? কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তোমাদের জন্য পোশাক আমি অবতীর্ণ করেছি। এই পোশাক আমি এই জন্য অবতীর্ণ করেছি যেন তোমাদের লজ্জাস্থানকে তোমরা ঢেকে রাখতে পারো, আর এই পোশাক দিয়ে যেন তোমরা তোমাদের সৌন্দর্য বর্ধন করতে পারো। পোশাক দিয়েছেন কে? পোশাক একটি নিয়ামত, যেই নিয়ামত দেওয়া হয়েছে নিজের সতর্কে থাকার জন্য। এখন সেই পোশাক আমরা খুলে ফেলতে চাই। মেয়েরা যেমন পর্দা করে না, ছেলেরাও না। আমি দেখলাম এক ছেলে এক প্যান্ট পরেছে, হাঁটুর উপর দিয়ে ছিঁড়া, দেখে ভাবলাম বাবা ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। ডাকছিলাম, ভাই ঠিক আছে, কি অ্যাক্সিডেন্ট করেছে? কয় না, অ্যাক্সিডেন্ট তো না। বললাম তাহলে কি উপরের এই অবস্থা কেন, উপরে ছিঁড়া কেন? কয় বললাম আমরা তো এখন ব্যাকডেটেড হয়ে গেলেন, এটা আপডেট সিস্টেম, দ্য লেটেস্ট ফ্যাশন। আমি বললাম ভাই, যেই ফ্যাশন তোমাকে উল্লঙ্ঘ করাবে, হ্যাঁ তোমার শেখায়, এটা আর যাই হোক, এটা ফ্যাশন হতে পারে না, এটা আসলে বেহায়াপনা ছাড়া আর কিছুই না। কাপড় চোপড় কম পরলেই যদি ফ্যাশন হতো, তাহলে তো আদিম যুগের মানুষ সবচেয়ে ফ্যাশনেবল ছিল, কারণ তারা কাপড় চোপড়ে ওভাবে গাছের লতা পাতা বাকল দিয়ে তাদের ব্যবস্থা ঠিক না।
ছেলেরা যেমন পর্দা রক্ষা করছে না, মেয়েদের কথা আমরা নাই বলবো না। মেয়েরা এখন কাপড় শর্ট করতে 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 এত শর্ট করতেছে, কখন যে কিছুই থাকে না আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এখন তো আমার এক গোষ্ঠী বের হয়েছে তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধী। আমি বলি যে এদের মগজে, এদের ব্রেইনে শয়তান পেশাব করে দিচ্ছে। তারা বলে যে মেয়েদেরকে বোরখা পরানোর দরকার নাই, বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেই লোকটাই কথা বলছে এই করোনা ভাইরাস আসার পরে, সেই লোকটাই কিন্তু বোরখা পরে পরে রাস্তায় চলেছে। এই করোনা ভাইরাস আসার পরে প্রমাণ হয়েছে যে বোরখা এটি ক্ষতিকর নয়, বরং প্রোটেকশনের জন্য এই ধরনের বোরখা অত্যন্ত উপযোগী, ঠিক কিনা? আমরা শুধু মাস্ক লাগিয়েছি মুখে, দেখছেন এই চেতনাওয়ালারা কি করছে? আমি দেখলাম মশারির মতো কি একটা মাথায় লাগায়, তারপরে হেলমেটের মতো কি আরেকটা জানি এইদিকে টানায়, এরপরে হ্যান্ড গ্লাভস, পিপিই যেটা বোরখার মতো, এত কিছু করেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বললেন, WHO বলল যেটা থেকে বাঁচতে হলে বোরখার মধ্যে যে পিপিই আছে ওইটার ভিতরে ঢুকো। আর ১,৫০০ বছর আগে আমার ইসলাম বলেছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে হলে এবং এইসব আজে বাজে রোগ থেকে বাঁচতে হলে বোরখা পরো। সুবহানাল্লাহ। আমার ইসলাম সায়েন্টিফিক। বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা অতীতেও কেউ প্রমাণ করতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনা। আপনাদের মা বোন বউ বাচ্চা এদেরকে আপনারা বোরখা পরান তো? অনেকে তো আছে বোরখা পরায় না, নামাজ পড়ে কিন্তু বউ নিয়ে বের হয়েছে। যখন এই মেন রাস্তায় গিয়েছে, লোক দেখে বলল, কি ব্যাপার ভাইয়া, ভাবিকে এই অবস্থায় বের করে আনছেন কেন? ভাই তোমার ভাবি তো খুব সুন্দর, দেখো না খুব রূপসী, তাকে ঘরে আমি সবসময় দেখি। চিন্তা করলাম আমি তো দেখি, কিন্তু এলাকার মানুষ টিকা জানে না আমার বউটা কত সুন্দরী আর রূপসী। এলাকার মানুষও তো এটা জানা দরকার, কারণ তাদেরও তো একটা হক আছে। নিজের বউয়ের সৌন্দর্য এলাকার লোককে দেখে যায়, এলাকার মানুষের হক কে কে আদায় করেছে দেখতে হাত তুলেন তো। আচ্ছা, আপনি একটু বাস্তব দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন তো, আপনি আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার মেয়েকে আপনি বোরখা ছাড়া বের করে দিচ্ছেন। আপনিও তো একদিন ইয়াং ছিলেন, হয়তো আপনি ভালো মানুষ ছিলেন, আপনি কুদৃষ্টি দিতেন না, কিন্তু আপনার এই যে অনেকেই তো কুদৃষ্টি দিত, ঠিক কিনা? এই ফিলিংস থেকে আপনার অন্তরে আসে না? আপনার মধ্যে যদি আত্মসম্মান বোধ বলতে কোনো বিষয় থেকে থাকে, তাহলে আপনি কখনো আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন, আপনার মেয়েকে আপনি বোরখা ছাড়া বাসা থেকে বের করবেন না। আত্মসম্মান থাকে। অনেকে তো আছে নিজের বউয়ের ফটো, বোনের ফটো ফেসবুকে আপলোড করে, এরকম আছে না? আচ্ছা, ফেসবুক কি পাবলিক সাইট নাকি পার্সোনাল সাইট? পাবলিক সাইট। পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে আপলোড করে আপনার নিজের বউকে তো আপনি পার্সোনাল রাখবেন না, ব্যক্তিগত জায়গায় রাখবেন না, নিজের বউকে আপনি পাবলিক জনগণের সম্পদ বানিয়ে। আমাদের মাহফিলের প্রধান মুফাসসির চলে এসেছে। লিল্লাহি তাকবীর।